পিজি হসপিটালে কীভাবে যাবেন, কোথা থেকে আউটডোর টিকিট কাটবেন, কোথায় কোন ডিপার্টমেন্ট, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। পিজি হসপিটালে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা থেকে আপনার যে বাসগুলো পিজি হসপিটালে আসে, পিজি বলে চেল্লাবে, সেই বাসগুলোতে উঠে পড়বেন। এসে এই গেটটির সামনে নামবেন। এটি হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে আপনারা সোজা ঢুকে যাবেন। বাঁদিকে পুরনো বিল্ডিং আর ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোর বিল্ডিং। এখানে আউটডোর ট্রিটমেন্ট করা হয়। এবার এখানে কিন্তু টিকিট আলাদা কাটতে হয়। এই দেখুন বিল্ডিংয়ের সামনে একটা আপনারা পুকুর দেখতে পাবেন, বড় একটা পুকুর আছে। আর পুকুরের সাইডে এই যে আউটডোর বিল্ডিংটা কেমন দেখা যাচ্ছে দেখুন। এই পুকুর এবং আউটডোর বিল্ডিংয়ের সাইডে একটা রাস্তা চলে গেছে। চলুন আপনাদের দেখাবো। ওই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে আউটডোর টিকিট কাটতে। ওই রাস্তাতে যাওয়ার পথে প্রথমে আপনারা এই যে গাইনো ডিপার্টমেন্ট দেখতে পাবেন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর পাশেই রয়েছে গাইনো ডিপার্টমেন্ট। এখানে আপনারা যদি গাইনোতে দেখান তাহলে আপনারা এখানে গাইনো দেখাতে পারবেন। এই গাইনো ডিপার্টমেন্ট ছাড়িয়েই আপনারা একটু এগিয়ে যাবেন। একটু এগিয়ে গেলেই আপনারা আউটডোর টিকিট কাউন্টার দেখতে পাবেন। চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এটি হচ্ছে আউটডোর টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা সমস্ত ডিপার্টমেন্টের টিকিট কেটে নেবেন। আপনারা যেখানেই দেখান না কেন এখান থেকেই আপনাদের টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপরে আপনাদের বলে দেবে যে আপনারা কোন ডিপার্টমেন্টে যাবেন, আপনারা সেই ডিপার্টমেন্টে চলে যাবেন। এর পাশেই আপনারা পেয়ে যাবেন অর্থোপেডিক এবং এক্স রে রিপোর্ট যদি করতে হয় তাহলে আপনারা এই ডিপার্টমেন্ট থেকেই করতে পারবেন। এই হসপিটালটির নাম হচ্ছে পিজি হসপিটাল, অনেকে আবার বলে এসএসকেএম হসপিটাল। 1957 সালে পূর্ব ভারতের প্রথম পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট ছিল। যখন এটি হাসপাতাল পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নামে পরিচিত হয়। 16ই জানুয়ারি 1957 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এটি উদ্বোধন করেছিলেন। আপনাদের ওখান থেকে টিকিট কাটা হয়ে গেলে আপনারা আবার সেই মেন বিল্ডিংয়ের সামনে চলে আসবেন। এই যে লাল রঙের যে মেন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের সামনে আপনারা আবার চলে আসবেন। এই সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই বিল্ডিংয়ের সামনেই একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনারা বিআইএনএ হসপিটাল, অর্থাৎ যেটা ব্রেনের হসপিটাল, নিউরোলজি ডিপার্টমেন্ট। চলুন আপনাদের দেখাবো নিউরোলজি ডিপার্টমেন্টে কীভাবে যাবেন আর কী বা ট্রিটমেন্ট ওখানে করবেন, সমস্ত কিছুই বলে দেবো। এই বিল্ডিংয়ের সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই আপনারা সোজা এগিয়ে যাবেন। এই দেখুন এই মেন বিল্ডিংয়ের সামনে রাস্তা। এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, বড় গাছ, এই গাছের সাইডে একটা শেড দিয়ে রাস্তা বানানো আছে। এই যে চলুন এই শেডের ভেতর দিয়ে আপনারা সোজা চলে যাবেন। চলে আসলেই আপনারা এই যে বিআইএনএ হসপিটাল, অর্থাৎ ব্রেনের হসপিটাল, এটা বাঙুর নিউরোলজি যেটা বলে, এইটাই হচ্ছে বাঙুর নিউরোলজি ডিপার্টমেন্ট। এখানে নিউরোলজি ট্রিটমেন্ট করা হয়। ব্রেন, নার্ভ, ব্রেন স্ট্রোক হলো, এই ধরনের ট্রিটমেন্ট এখানে করা হয়। আপনাদের যদি ওই ধরনের ট্রিটমেন্ট করাতে হয় তাহলে আপনারা সোজা এখানে চলে আসবেন। লোকে সবাই পিজি বলেই চেনে, কিন্তু আবার কেউ কেউ বলে এসএসকেএম হসপিটাল, শেঠ সুখলাল কার্নানি মেমোরিয়াল হসপিটাল। এটা আগে প্রেসিডেন্সি জেলের পাশে ছিল, তাই জন্য সবাই শর্টকাটে পিজি হসপিটাল বলেই ডাকতো। তাই এখনও পিজি হসপিটাল নামেই বেশি পরিচিত মানুষের কাছে। আবার কেউ কেউ বলে এসএসকেএমও বলে। যাই হোক, আপনারা এখানে ব্রেনের ট্রিটমেন্ট করাতে পারবেন। ব্রেন স্ট্রোক হলো বা নার্ভের, এই সমস্ত ট্রিটমেন্ট আপনারা করাতে পারবেন। এখানে এই ট্রিটমেন্ট করানোর যদি দরকার হয় আপনারা এখানে আসবেন। আর এখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাতে আপনারা চলে আসবেন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ট্রমা বিল্ডিং। ট্রমা ট্রিটমেন্ট যেগুলো আপনাদের হঠাৎ হাত পা ভেঙে গেল, কেটে গেল, পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গেল, হঠাৎ এমার্জেন্সি কিছু হলো, তাহলে আপনারা এই ট্রমাতে চলে আসবেন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।